এই যে আপনি ডক্টর মিজানুর রহমান আজহারি একটা ভাই এখানে এটা একটা সমস্যা, আপনি যে ব্যক্তিদেরকে রেফারেন্স ফ্রেম দাঁড় করাচ্ছেন। আমাদের কথা হচ্ছে যে আপনি শুধু মিজানুর রহমান আজহারি না ভাই, আপনি একেবারে সাধারণ কোন একজন আলেমের কথা আমাকে দিতে পারেন, আমি নিব সেটা, যদি রেফারেন্স সহকারে দেন। যখন নাস্তিকরা বলে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি, আমরা এই দাবিকে খণ্ডন করে বলি এটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস, কারণ তারা কখনো ক্রিটিক্যাল থিঙ্কিং করে না। আপনি নিয়ে আসেন ভাই, বড় বড় ফিলোসফারদের নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। এখন আমার যে প্রশ্নটা এটা হচ্ছে, দেখেন স্রষ্টা নিয়ে না, একটা জিনিস আমি মনে করি যে ধরেন আমাদের যে স্রষ্টা একজন থাকুক 50 জন থাকুক যতজনই থাকুক না কেন, আমি যদি বিশ্বাস করি যে স্রষ্টা আছে, এটা তো আমার কোনো লস নাই, তাহলে আমি বিশ্বাস করি, ওইটা কোনো সমস্যা নেই। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে ইসলামকে নিয়ে। এখন আমার যে প্রথম প্রশ্নটা এটা হচ্ছে ইসলামের মধ্যে নীতি নৈতিকতা এটার ভিত্তি কি? আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে তাকাই, ওরা দেখবো ওদের মধ্যে তেমন কোনো ধর্মীয় কোনো আচার কালচার নাই, তো এরা নিজেদের মধ্যে যেরকম ইচ্ছা অবাধ মেলামেশা থেকে শুরু করে সবকিছু করতেছে, তাই না? তো এদের মধ্যে কোনো ব্যারিয়ার্স নাই। তো সেম ভাবে যদি আমি ইসলামের দিকে তাকাই, যে আমরা ধরেন কিছু নীতি নৈতিকতা ফলো করি বর্তমানে, যে ধরেন আপনার এই একটু শুনতে কষ্ট হইতে পারে, যে ধরেন মা বাবা ভাই বোন বা পরিবারের মধ্যে বিয়ে হয় না, তারপর হচ্ছে আপনার এই আরো অনেক, যে ধরেন আপনার কোন একটা মানুষ বিয়ে করছে, ও অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, পরে ধরেন আরেকটা বিয়ে করছে, হোক দুইটা বিয়ে, কিন্তু আরেকজনের দিকে তাকাতে পারবে না। তো নৈতিকভাবে কিছু স্ট্যান্ডার্ড ফলো করি। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন আমরা যে এই স্ট্যান্ডার্ডটা ফলো করি এটার ভিত্তিটা কি? যেমন ধরেন আদম হাওয়া আলাইহিস সালাম যখন ছিলেন, ওনাদের যে ছেলে মেয়েরা ছিল, আদম হাওয়ার যে সন্তান আসছে, ওরা জোড়ায় জোড়ায় আসতো, ওরা তো ভাই বোনই ছিল। প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার বিয়ে হয়েছে, হাবিল এবং কাবিল একজন আরেকজনকে হত্যাও করছে, কাবিল হাবিলকে হত্যা করছে। তো এই যে বিয়ে হয়েছে, ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে, তাহলে এই যে নীতি নৈতিকতাটা ওই সময়ের জন্য হয়তো আল্লাহ জায়েজ করে দিয়েছেন, এরপরে এটা আবার হারাম হয়ে গিয়েছে। তাহলে এই নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ডটা কি? আল্লাহ বলে দিয়েছে বা আমি ধরে নিছি সেই কারণে, নাকি ধরেন এটার কোনো অ্যাকচুয়াল ট্রু কোন একটা স্ট্রেট এবং হার্ড স্ট্যান্ডার্ড আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন আর কি ভাই, প্রথম প্রশ্ন। ভাই এখানে একটু কারেকশন আছে, একটু কারেকশন করে দিয়ে স্যার আপনি অ্যান্সার করি। আর কারেকশনটা হচ্ছে যে উনি যে হাবিল কাবিলের যে বিষয়টা বললেন, ভাই আপনার কাছে কোনো রেফারেন্স আছে এটার? একটা সহি কোনো রেফারেন্স আছে আপনি যে কথাটা বললেন? আচ্ছা, ধরে নিলাম আমার একদম সহি রেফারেন্স নাই, তাহলে আপনি কিন্তু বিবর্তনীয় বিশ্বাস করেন না। তাহলে আদম হাওয়া ছাড়া কি সাথে অন্য কোনো দম্পতি আল্লাহ ক্রিয়েট করেছেন কিনা? ভাই ভাই শুনেন, এটা হচ্ছে যে আপনি মানে ওইটা হবে না তার মানে এটা হবে, এই যে ফলস অ্যানালজি দাঁড় করাচ্ছেন। আপনারা যারা এই কথাগুলো বলেন আপনাদের উচিত, এটা আপনাদের উচিত ভাই, আমি জাস্ট আপনাকে সংশোধন করে দিচ্ছি, এটা এরকম একটা রেফারেন্স নিয়ে আসা যে কোথায় আদম হাওয়ার পরবর্তী তে ভাই বোনের মধ্যে বিবাহ হয়েছে, এরপরে বানাজতে এরকম বিস্তার হয়েছে। এটা ইসরায়েলি রেওয়াত নিয়ে আসলে তো হবে না ভাই। আপনি আমাকে আমি একটু শেষ করি ভাই, আমি একটু শেষ করি। আপনি আমাকে তো ইসরায়েলি রেওয়াত থেকে একটা কথা আপনি পাইছেন, সেটা আমাকে পড়ে শোনাতে হবে না। এক নম্বর বিষয় হচ্ছে এটা, দেখেন আল্লাহ তাআলা যদি চায়, তিনি তো চাইলেন যে এই যে ফিজিক্যাল যে ইন্টারকোর্স আছে এটা ছাড়াও এক সন্তান দুনিয়াতে পাঠাতে পারেন। আদম হাওয়াকে সৃষ্টি করছেন কি তিনি কি সৃষ্টি করতে কি তিনি তখন কি কারোর মধ্যে কি এরকম বৈবাহিক সম্পর্ক বা ফিজিক্যাল ইন্টারকোর্সের কোনো প্রয়োজন হয়েছে? হয় নাই। এই যে পরবর্তীতে যে ঈসা আলাইহিস সালাম, উনার যে মারিয়াম আলাইহিস সালামের যে গর্ভে যে সন্তান আসছে, কিভাবে আসছে? তো আপনি একটা দাবি করে দিচ্ছেন, কিন্তু এইটার পক্ষে কোনো প্রমাণ নাই ভাই। আল্লাহ তাআলা চাইলে তিনি এইটার অল্টারনেটিভ ওয়েতেও তিনি হচ্ছে যে মানুষের বংশ বিস্তার করতে পারেন। এখন এই বিষয়ে যেহেতু কোরআন হাদিসে আমাদেরকে কিছু বলে নাই, সুতরাং আমাদের পজিশন হচ্ছে এখানে আমরা জানি না কিভাবে আসছে। একদম শতভাগ আমরা একটা নিরপেক্ষ অবস্থান নিচ্ছে এখানে। আমরা এখানে জানি না যে এখানে আসলে আল্লাহ তাআলা কিভাবে বংশ বিস্তারটা করাইছেন। কিন্তু এই যে ইসরায়েলি রিওয়ায়াত গুলো নিয়ে আসেন, এটা আসলে আপনি ইসলামের উপরে চাপাই দিচ্ছেন, এটা ঠিক না। এই যে আমি যেটা প্রশ্ন করছি আর কি, যে মানে আদম এবং হাওয়া ওনাদের সন্তান ছিল, এই যে হাবিল এবং ওনার সাথে যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, কাবিল এবং যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, এটা বলতেছেন আপনারা, বলতেছেন যে এটার কোনো রেফারেন্স নাই, ইসলামিক রেফারেন্স নাই। কিন্তু আমি হাদিসে না ওটা বলছে না, ওটা না ভাই, ওটা বলছে না, বলছে যে তাদের মধ্যে যে বিয়ের ব্যাপারটা, ভাই বোনের মধ্যে বিয়ের ব্যাপারটা, এই ব্যাপারে কোনো রেফারেন্স নেই। হ্যাঁ, এই ব্যাপারে আমি অনেক হাদিস খুঁজছি যে ভাই বোনের বিয়ে হয়েছে কিনা, বা এটা নিয়ে নির্দিষ্ট কোনো মানে একদম স্ট্রং পয়েন্টে কোনো হাদিস নেই যে এখানে কোনো কি আছে যে ওদের মধ্যে বিয়ে হয়েছে এবং বৈবাহিক দ্বন্দ্বের কারণে ওদেরকে একজন আরেকজনকে
হত্যা করা হয়েছে, কিন্তু এটা অনেক রেওয়ায়েতে এসেছে, আমি আপনাকে দেখাইতে পারবো এটা, কিন্তু ঠিক একটু আছে, সময় ঠিক দিতে আছে। হবে আর কি, আমি আপনাকে ঠিক আছে, দেখাবো এটা। ঠিক আছে, সেকেন্ড, সেটা এই যে আপনারা যে হুম, চ্যাট জিপিটি কে এতটুকু প্রশ্ন করেন, এই মাত্র আমি চ্যাট জিপিটি কে প্রশ্ন করলাম কাবিল এবং হাবিলের যে ঘটনা, এবং সেখানে ঘটনার বিবরণ, সূচনা, বিবাদ, কোরবানি গ্রহণ সব মিলে দেখবেন যে ঘটনার সূচনা হয়েছে সন্তানদের যমজ হিসেবে জন্ম দিয়েছিলেন, বিবাহের নিয়ম ছিল হাবিলের বোনকে কাবিল, কাবিলের বোনকে হাবিল নিয়ে। এবং আমরা ছোটবেলা থেকে সবার থেকে এটাই শুনে ভাই আসছি, সে কারণে আমার এটা ঘট- প্রশ্ন। এটা ওটা আপনি রেফারেন্স জিজ্ঞেস করতে হবে, তার কারণ চ্যাট জিপিটি তো ইন্টারনেট থেকে নেয় তো, ওকে রেফারেন্স জিজ্ঞেস করতে হবে কোথা থেকে নিয়েছেন। হ্যাঁ, সেটা হলো ওরকম যে কিছু ইসরায়েলি কিছু রেওয়ায়াত আছে ভাই, ওটা তো আমাদের ইসলামিক সোর্স না, আপনি এটা আমাদের উপর চাপা দিলে তো হবে না। এই যে আপনি ডক্টর মিজানুর রহমান আজহারি একটা ভাই ওনারা তো ভাই এখানে এটা একটা সমস্যা, আপনি যে ব্যক্তিদেরকে রেফারেন্স ফ্রেম দাঁড় করাচ্ছেন, আমাদের কথা হচ্ছে যে আপনি শুধু মিজানুর রহমান আজহারি না ভাই, আপনি একেবারে সাধারণ কোন একজন আলেমের কথা আমাকে দিতে পারেন, আমি নিব সেটা, যদি রেফারেন্স সহকারে দেন। কিন্তু আপনি রেফারেন্স ছাড়া যদি আমাকে মিজানুর রহমান আজহারি না, যদি আপনি মনে করেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতির থেকেও যদি আপনি আমাকে একটা কথা এনে দেন, কিন্তু ওটার পক্ষে কোনো রেফারেন্স নাই, তো আমি তো সেটা নিব না ভাই, তাই না? যেটা হলো আপনার মূল প্রশ্ন হলো যে নৈতিকতার ভিত্তি কোথা থেকে পাবো আমরা, তাই তো? এটা হলো আপনার প্রশ্ন। এক্স্যাক্টলি। তো এটা হলো ব্যাপার। এখন নৈতিকতার ভিত্তি আসলে দুটো হতে পারে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, তাই না? সাবজেক্টিভ মানে ব্যক্তির উপর নির্ভরশীল, সমাজের উপর নির্ভরশীল, কারো একটা মনে হলো যে এটা নৈতিকতা, সে নৈতিকতা হিসেবে ঠিক করলো, বা 10টা মানুষ ঠিক করলো যে এটা হলো যে এই নিয়মে আমরা চলবো, এটা হলো যে আমাদের নৈতিকতা, সেটাকে তারা রেসপেক্ট করলো, সেটাকে সম্মান করে সেটাকে মেনে চললো, এটা হলো তাদের নৈতিকতা, স্ট্যান্ডার্ড ওটা সেট করলো। আবার সবার 2 দিন পরে চেঞ্জ হলো, আবার ধরুন অন্য একটা বললো যে আমরা এইটাকে খারাপ মনে করবো, এটা করতেছি আর কি। একই সাথে আমি শান্ত ভাইয়ের জন্য একটা ছোট মেসেজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যে ভাই ওই এটা আল বিদায়া ওয়ান নিহায়া খন্ডে আছে, এবং ওই মিজানুর রহমান আজহারির কথাটা বলতেছি কেন, ভাই এই কথাগুলো তো আমি জানি, এটা আপনি আমাকে বলতে পারেন না ভাই। আল বিদাওয়া নিয়ে তো আমাদের কোনো রেফারেন্স বুক না ভাই, ওটা একটা ইতিহাসের বই, এখানে অনেক জাল ঘটনাও আছে, ওই কারণে একটু হচ্ছে যে আগে প্রথমে রেফারেন্স নেওয়ার উসুল সম্পর্কে একটু পড়তে হবে ভাই। আপনি ওই আলোচনা শেষ করেন, এরপর আপনাকে এটি বিস্তারিত বলবো আমি। হ্যাঁ, এই আলোচনাটা শেষ করেন। ঠিক আছে, শিওর সারওয়ার ভাই, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা আগে ঠিক করতে হবে যে তাহলে আমরা নৈতিকতার ভিত্তি এইভাবে নেব যে মানুষের যা মনে হলো, বা একটা মানুষের যা মনে হলো, 10টা মানুষের যা মনে হলো, এইভাবে নেব, নাকি যেটা হলো যে কোনো ব্যক্তি নিরপেক্ষ কোনো একটা উৎস থাকবে আমাদের, যেমন আপনি স্রষ্টাতে বিশ্বাস করেন বলেছেন, তার সমস্ত জ্ঞান আছে, মানুষের ভালো মন্দ তিনি ভালো জানেন, কোন নিয়ম নীতি মানলে সেটা মানুষের জন্য উপকার হবে, সেইটাকে আমরা গ্রহণ করব। সেটাকে অবজেক্টিভ মানে সাবজেক্টিভিটি তার মধ্যে নেই। সাবজেক্টিভিটি মানে সাবজেক্টিভিটি খারাপ এই কারণে তার মধ্যে সীমাবদ্ধতা থাকে, জ্ঞানের সীমাবদ্ধতা বা বিবেচনার সীমাবদ্ধতা, প্রজ্ঞার সীমাবদ্ধতা এই কারণে থাকে। নাহলে সাবজেক্টিভ আর অবজেক্টিভ সবসময় যে খারাপ বা ভালো এরকম না, ব্যাপার হলো যে সাবজেক্টিভিটি খারাপ আমরা এই কারণে বলি তার মধ্যে সীমাবদ্ধতা থাকে, ব্যক্তির সীমাবদ্ধতা থাকে, বিবেচনা জ্ঞানের সীমাবদ্ধতা থাকে, ফলে ওই সীমাবদ্ধতার কারণে সাবজেক্টিভিটি বা ব্যক্তির নির্ভর যেসব শর্ত বা জিনিসগুলো, সেগুলো মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে সেইটা মেনে চললে মানুষের ক্ষতি হতে পারে, সেখানে আমরা বলি ওটা খারাপ। তো সেই জন্য আমরা বলি যে মানুষের জন্য নৈতিক স্ট্যান্ডার্ড যেটা হওয়া উচিত সেটা হলো, যেহেতু আপনি বলেছেন যে স্রষ্টা আছেন, তো স্রষ্টার পক্ষ থেকে আসা উচিত। তার মানে স্রষ্টার সমস্ত জ্ঞান আছে, যৌক্তিকভাবে এটা সিদ্ধান্ত, এবং তিনি মানুষের ভালো মন্দ এই যে চেতনা বোধ, ভালোর দিকে টান, খারাপের দিকে টান, দয়া মায়া, এগুলো ন্যায় বোধ, যেমন আমরা সবসময় যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, মন আমাদের চাই এরকম, ভেতরে এই যে অভ্যন্তরীণ টান, এগুলো কিন্তু তিনি আমাদের মধ্যে দিয়েছেন। সুতরাং তিনি ভালো বলতে পারবেন যে যখন দুটো জিনিসের সংঘাত হবে তখন আমরা কোনটা কতটা ব্যালেন্স করব, কতটাকে গুরুত্ব দেব। যেমন আমাদের দয়া সবসময় করা উচিত, কিন্তু যখন যে দয়া ব্যবহার করে কেউ নির্দয় কাজ করছে, তখন আপনাকে তা নির্দয়কে বন্ধ করতে গেলে, নির্দয়তাকে বন্ধ করলে আপনাকে একটু কঠোর হতে হবে। তাহলে সেক্ষেত্রে কতটুকু পর্যন্ত কঠোর হবেন, দয়া কতটুকু রাখবেন, এই ব্যালেন্স গুলো আমরা ঠিক জানি না। সুতরাং তিনি জানেন যে আমাদের জন্য কোন ব্যালেন্সটা ঠিক হবে, যে ভারসাম্য রক্ষার জন্য। তো সেই জন্য আমাদের যে নৈতিকতার যে ভিত্তি সেটা হতে হবে যে অবজেক্টিভ সোর্স বা ব্যক্তির সীমাবদ্ধতার ঊর্ধ্বে যে সোর্স, উৎস, সেটা হবে স্রষ্টা। তো সুতরাং আমরা স্রষ্টা যেটা নির্ধারণ করে দেবেন সেটা হলো যে ভালো, স্রষ্টা যেটা নির্ধারণ করে দেবেন না সেটা হলো খারাপ। তার কারণ ভালো মন্দের আলাদা অবস্থান হচ্ছে যে আমরা যে ভালো মনে করি যে অনুভূতি, এই অনুভূতিটাও স্রষ্টার তৈরি, স্রষ্টা আমাদেরকে দিয়েছেন। মূল কথা হলো যে আমাদের
যে নৈতিকতার ভিত্তি কি হওয়া উচিত, নৈতিকতার ভিত্তি হলো স্রষ্টার কথা। এবার স্রষ্টার হুকুমই আপনার হলো যে নৈতিকতার ভিত্তি। এখন স্রষ্টার হুকুম আমাদের মধ্যে কিভাবে এসেছে, এক হচ্ছে ফিতরাতের মাধ্যমে এসেছে। স্রষ্টা তৈরির সময় আমাদেরকে কিছু ফিতরাত দিয়েছেন, বা ইনার ডিসপোজিশন বা একটা অভ্যন্তরীণ একটা তাড়না দিয়েছেন, দয়া, মা, এইসব জিনিস, মানে এগুলো, লজ্জা, এইসব জিনিসগুলো আমাদেরকে সক্ষম করে যে নৈতিকতাকে মেনে চলার জন্য। যে দয়ার একটা ইম্পালস, যে দয়াবান হব, নৈতিক হব, এই যে জিনিসগুলো, বিবেকবান হব, এই যে সক্ষমতা, এগুলো আমাদের মধ্যে এই নৈতিক হওয়ার সক্ষমতা স্রষ্টা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। আর তারপরে তিনি গাইডেন্স দেন, আক্কেল দিয়েছেন, যে এই আক্কেল অনুসরণ করে আমরা সেটা কিভাবে ব্যবহার করতে পারি, যৌক্তিকভাবে ন্যায় করতে পারি। ন্যায় করার তাড়না দিয়েছেন, ন্যায় করার পদ্ধতি দিয়েছেন, চেতনা দিয়েছেন, হিসাব করার ক্ষমতা দিয়েছেন, এটা দিয়ে হিসাব করতে পারি। আর তারপরে তিনি হিসাব করার সময় জ্ঞান দরকার আছে। মানুষ শুধু যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত সব গ্রহণ করতে পারলেও যুক্তির জন্য তথ্যের দরকার হয়। সে মানুষের যেহেতু সব তথ্য জানা দরকার নেই, সুতরাং কিছু জিনিস হচ্ছে যে স্রষ্টার কাছে সমস্ত তথ্য আছে, স্রষ্টা সেখানে ফায়সালা দিয়ে দিচ্ছেন সীমার অবস্থানগুলোতে। তো তাহলে আমার স্রষ্টার পক্ষ থেকেই সমস্ত নৈতিকতার ভিত্তি এসছে, একটা অভ্যন্তরীণ ভাবে স্রষ্টা গেঁথে দিয়েছেন, ইলহাম করে দিয়েছেন। এক হচ্ছে আক্কেল দিয়েছেন, আর দ্বিতীয় হচ্ছে যে এই দুটো কিন্তু গাইডেন্স সঠিকভাবে কাজ করতে পারবে না, সবসময় তখন তথ্যের ঘাটতি থাকবে। সুতরাং স্রষ্টার পক্ষ থেকে যে গাইডেন্স আসবে, নীতি নৈতিকতা, সেটা হলো যে আপনার আমাদের সর্বোচ্চ ভিত্তি বা মানদণ্ড, ভালো মন্দের। তো এইটা হলো যে আমাদের যৌক্তিক একটা সিদ্ধান্ত। এবার বলুন। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। না, ওই যে ভাই আপনি যেটা বলছেন আমি বুঝছি, কিন্তু ওইটা ধরেন যে মানে স্রষ্টাকে বা আল্লাহকে বিশ্বাস করতেছে আর কি, যে হচ্ছে অলরেডি আল্লাহকে বিশ্বাস করে বা ইসলামকে বিশ্বাস করতেছে, তার জন্য এই গাইডেন্স গুলো, এবং সে এভাবে ফলো করবে। এখন যে ধরেন বিশ্বাস করে না, অথবা অন্য কোনো ধর্ম বিশ্বাস করে, হতে পারে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্ম, ওই ধর্ম, জৈন ধর্ম, এমন অনেক ধর্ম আছে না, বা যেগুলো আমরা জানি না, অনেক ট্রাইব আছে যেগুলোর মধ্যে এইরকম কালচার আছে, বা এরকমও আছে যে ধরেন আপনার বিয়ের আগে হচ্ছে অন্য কোথাও এই বা জামাই বন্ধুদেরকে দিয়ে, হ্যাঁ, মানে যারা হচ্ছে ধরেন এই বিশ্বাসটা করে না অলরেডি, যে ধরেন আল্লাহ এক ও দ্বিতীয়, মানে আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এই বিশ্বাসগুলো করে না, ঠিক আছে? তাদের জন্য তো আসলে ওই নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ডটা ভিন্ন হবে। যে একজন হিন্দুর ক্ষেত্রে কিন্তু নীতি নৈতিকতা মুসলিমের মতো হবে না। আমি এটাই বলতে চাচ্ছি যে মানে ইসলামের যে নীতি নৈতিকতার ভিত্তিটা, ওইটা আমি আসলে কিভাবে দিব? এই যে আমি যেটা বললাম যে একটু আগে, এটা হতে পারে যে শান্ত ভাই যেটা বলছে একটু আগে, যে শান্ত ভাই বলছে যে যদিও নর্মাল কমন সেন্স যেটা বা আমরা যেটা জানি, হ্যাঁ ওরা কাবিল থেকে শুরু করে শীষ থেকে শুরু করে যারা ছিল ভাই বোনই জোড়াই ছিল। এবং কিন্তু এটা যদি নাও হয়, তাহলে এটা বলতে পারি যে ধরেন আপনার কোন একটা ছেলে ধরেন একটা মেয়েকে ভালো লাগছে বা প্রেম করতেছে, সেটা ওর হচ্ছে গুনাহ, কারণ সে বিয়ের আগে হচ্ছে প্রেম করতে। এরপরে আমি একটা কবুল বললাম, 3টা কবুল বললাম, আমি একটা সিগনেচার দিলাম, কিছু মোহরানা দিলাম, তারপর সে আমার জন্য হালাল হয়ে গেল। সেই দিন যে মেয়েটা আমাকে চিনেও না জানেও না, সুন্নত বা ভালো ব্যবহার এটা পরের বিষয়, কিন্তু যেটা জায়েজ ওইটা নিয়ে বলতেছি, যে ওই মেয়ে আমাকে চিনে না জানে না, কিন্তু আমি তাকে যেভাবে, যেহেতু নারীরা বা স্ত্রীরা আমাদের শস্যক্ষেত্র স্বরূপ, আমি তাকে তখন থেকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু একটা ভুল কথা ভাই, ভুল কথা বলছেন, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন। বলতে দেন আমাকে, এটা কোরআনের আয়াত, এটা কারেকশন করে নেন ভাই আগে। এটা কোরআনের আয়াত, এখানে ঠিকমতো বলছেন না, এরকম ঠিক আছে, আমি এটা ভুল ব্যাখ্যা হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা ভুল ব্যাখ্যা জানছি। ধরেন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো না, তো ধরেন আমি একটা মেয়েকে এখনই বিয়ে করলাম, আমি ওর সাথে সহবাস করতে পারবো, তাই না? এটা তো জায়েজ। সে মেয়েটাও আপনার উপরে অধিকার আছে, মেয়েটা আপনার উপরে করতে পারে। বিয়ের মাধ্যমে আপনাকে অধিকার দিয়েছে, মেয়েটাকে অধিকার দিয়েছে, তাই না? তো এখানে তো খারাপ কিছু নাই, তাই না? বিয়েটা সম্মতির ভিত্তিতে হয়েছে, তাই না? দুজনেই সম্মত, দুজনেই সম্মতির ভিত্তিতে বিয়ে হয়েছে, হওয়ার পরে তারা চুক্তিবদ্ধ হয়েছে শুধুমাত্র। আর হয় কি, দুজনের সম্মতি থাকে কিন্তু তারা চুক্তিবদ্ধ হয় না, তাদের কোনো দায়িত্ববোধ থাকে না, রেসপন্সিবিলিটি থাকে না, রেসপন্সিবিলিটি থাকে না, তারা কমিটেড হয় না। তাহলে কমিটেড না হওয়া একটা সম্পর্কের ক্ষেত্রে এটা তো খারাপ জিনিস, তাই না? তো এটা সবাই জানে যে একটা, আমি একটা এড করছি এখানে, দেখেন কিন্তু একটু হেভিলি ফোকাসড হয়ে গেছি একটা ব্যাপার নিয়ে। দেখেন, নৈতিকতার প্রশ্ন কিন্তু শুধুমাত্র বিবাহের ক্ষেত্রে না, সেক্সুয়ালিটির ক্ষেত্রে না। হ্যাঁ, নৈতিকতা হচ্ছে সম্পূর্ণ লাইফস্টাইল, আপনার যে জীবনের সম্পূর্ণ পরিক্রমা, আপনি জীবন কিভাবে জীবনযাপন করবেন এটা। এখন একজন
নাস্তিক যেহেতু তার কোনো ধরনের অ্যাবসলিউট কোনো স্ট্যান্ডার্ড নেই তার কাছে, সে তো সাবজেক্টিভ স্ট্যান্ডার্ড নিয়েই নৈতিকতা ধারণ করবে, তাই না? সে বলতে পারে যে আমার কাছে এটা গ্রহণযোগ্য, আমার কাছে গ্রহণযোগ্য না, তার নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী। নাস্তিকদের তো কোনো অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড নেই ভাই, এটা তো তাদের নিজের চিন্তা ধারণার উপরেই স্ট্যান্ডার্ডটা তৈরি করে। একজন নাস্তিকের কাছে যে স্ট্যান্ডার্ড অন্য নাস্তিকের কাছে সেই স্ট্যান্ডার্ড একই সাথে এরকম প্রযোজ্য হয় না, এবং তারা একমত হন না। এখানে এক নাস্তিকের কাছে এক স্ট্যান্ডার্ড থাকতে পারে, নাস্তিকের কাছে আরেক স্ট্যান্ডার্ড থাকতে পারে। যে সেকুলার রাষ্ট্র যেখানে আছে আপনি দেখবেন তাদের নৈতিকতার স্ট্যান্ডার্ড গুলো কিরকম পার্থক্য আছে এখানে। যেহেতু কোনো অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড নেই, যেমন আমি যদি বলি 1 কিলোগ্রাম ওজনের, হ্যাঁ, একটা আমি আপনাকে চাউল দিলাম, যে 1 কিলোগ্রাম, আপনি জানেন যে একটা স্ট্যান্ডার্ড আছে 1 কিলোগ্রাম কতটুকু হয়। আপনি কম বেশি দিলে আমি এটা পার্থক্য করতে পারবো যে না আপনি আমাকে কম দিয়েছেন 100 গ্রাম, হ্যাঁ বেশি দিয়েছেন 200 গ্রাম, কারণ আমি 1 কিলোগ্রাম কতটুকু সেটা আমি জানি। কিন্তু নাস্তিকতার যেহেতু অ্যাবসলিউট কোনো স্ট্যান্ডার্ড নেই, তারা কোনোভাবেই বলতে পারবে না কোনোটা যে এটা ভুল, এটা ঠিক না, এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে মন্দ। ওই যে ভালো মন্দের যে বিচার তারা কোনোভাবেই বলতে পারবে না, কারণ ভালো মন্দ হয়ে যাবে আপেক্ষিক। আপনি ভালো কিভাবে বলবেন ভাই? ভালো তো এটা আপনার স্ট্যান্ডার্ডে ভালো, মন্দ কেন বলবেন? আপনার স্ট্যান্ডার্ডে মন্দ একজনের কাছে ভালো হতে পারে, আরেকজনের কাছে মন্দ হতে পারে। এই জন্য যে ভালো মন্দ এগুলো গুড এন্ড ইভিল কোনটা, নাস্তিকরা কোনোভাবে আপনাকে সেই সঠিক উত্তর দিতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা সাবজেক্টিভ একটা ব্যাপার। এইভাবে চললে কিন্তু আমাদের জীবন অসহনীয় হয়ে যাবে। জীবনে এই যে সমস্যা হচ্ছে আমাদের বিভিন্ন দেশে, এইরকম কেন সমস্যা আমরা দেখতে পাচ্ছি? কেন মানুষ অহরহ হত্যা করছে? কেন মানুষ কি করছে? এই যে জেনোসাইড করছে, এথনিক ক্লিনজিং করছে, এই যে এক্সপ্লয়টেশন করছে, কনজিউমারিস্ট ক্যাপিটালিস্টিক এক্সপ্লয়টেশন কেন করছে? এগুলো তাদের এই যে সাবজেক্টিভ স্ট্যান্ডার্ড থেকেই, যে আমার স্ট্যান্ডার্ড হচ্ছে প্রফিটিজম, যেখানে আমি বেশি প্রফিট হবে সেটাই হচ্ছে আমার জন্য ভালো। আমি যদি এখন প্রফিট করি, কাউকে এবিউজ করে, এক্সপ্লয়েট করে, কাউকে যে কোনো উপায়, ভালো উপায় হোক মন্দ উপায় হোক, আমি যদি প্রফিটেবল হয়ে যায় আমার অর্গানাইজেশন, আমার সংস্থা, আমার দেশ, সেটা আমার জন্য ভালো। এই কারণেই কিন্তু আমাদের বিশ্বের মধ্যে এই যে সমস্যা, মন্দের সমস্যা আছে। বুঝতে পেরেছেন? ইসলাম বলছে এরকম না, আমাদের জন্য একটা অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড নিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে। ওই অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড নিয়েই কিন্তু আমরা দেখবো এখানে যে পরবর্তী জীবনে আমার সাকসেসফুল হতে পারছি কিনা, এই স্ট্যান্ডার্ড দিচ্ছে। এই জন্য বলছি যে আপনি যখন প্রশ্ন করবেন এই যে হাবিল কাবিলের বা এই যে কোথা থেকে আসলো বংশধর, এখান থেকে দেখেন দুটো মতামত আপনাকে দিতে পারে এখানে সহজে। একটা হচ্ছে যে এখানে কোনো ধরনের এখানে সেক্সুয়াল কোনো সিস্টেম ছাড়াই তাদের কাছ থেকে সন্তান আসতে পারে, যেভাবে আদম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের কাছ থেকে ঈসা আলাইহিস সালাম যেভাবে জন্মগ্রহণ করেছেন, কোনো ব্যাপারই নেই আল্লাহর পক্ষ থেকে। বা আরেকটা হতে পারে এরকম অন্য একটা প্রসেসে, এরকম এই যে তাদের যমজ এক পেয়ারের সাথে আরেক যমজ আরেক পেয়ারের সাথে এরকম হয়েছে। এটা কিছু কিছু এরকম শোনা যায়। এটা আপনি বলতে পারেন এটা সহিহ হাদিস না হলেও একটা মতামত ইসলামে এরকম থাকতে পারে। কিন্তু এটা হলে যে এটা যে সবার জন্য এখন পর্যন্ত এমন তো না। স্রষ্টাই নির্ধারণ করেন কখন কোনটা কিসের জন্য প্রয়োজন, সময় উপযোগী, এবং সেটা করে তিনি একটা নৈতিক জীবনযাপনের একটা ব্যবস্থা করে দেন, যে এখানে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হবে অনৈতিক। কিন্তু আলটিমেটলি আপনি দেখতে পাবেন না ওখানে যে কোনোখানেই যে জিনিসটা বাই ইটসেলফ যে ইনহেরেন্টলি এমন যে এটা ইভিল, এরকম কোন জিনিস স্রষ্টা এটাকে অ্যাপ্রুভ কখনো করেন না। যে ফাহশা যে জিনিসটা আছে, মুনকার এবং ফাহশা, এটা কখনোই স্রষ্টার দিকে এটা নিসবত করা যাবে না, যায় না। কারণ উনি হচ্ছেন বাই ডেফিনিশন, উনি হচ্ছেন একজন, ওই যে আমরা বলি আরবিতে কি মনে আছে এখানে, উনি ইংরেজিতে বলবে অল গুড বা ও গুড, হ্যাঁ, বেনোভেলেন্ট। উনি কখনো এই ধরনের বিপরীতে যাবেন না। এই জন্য আপনি এই যে সামান্য যদি উদাহরণ নিয়ে আসেন, এখানে হচ্ছে ভাই বোন বা এরকম যমজ পেয়ারের মধ্যে এরকম হচ্ছে, এটা অনৈতিক মনে হচ্ছে, এটা তো ওই সময়ের জন্য শুধুমাত্র প্রযোজ্য ছিল যদি এরকম এই মতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরে কিন্তু এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আমরা এখন জানি, স্রষ্টা সেটা এক্সপ্লেন করেছেন। হ্যাঁ, এরকম ভাই বোন পিতা মাতার সাথে যে সন্তানের যে সম্পর্ক, সেক্সুয়াল সম্পর্ক হলে কি হতে পারে এখানে, এইটা পরিষ্কার। কিন্তু আজকে কি হচ্ছে ভাই, এটা তো আজকে তো শুধু মানুষ ইনসেস্টের কথাই বলছে না, আজকে মানুষ কুকুরের সাথে কিভাবে সহবাস করবে এটা নিয়ে বিতর্ক করছে। কেন করা যাবে না? এই যে অধপতন, এটা আপনি নিজেও জানেন, নিজেও বুঝেন। কিন্তু তারপরেও আমরা যেহেতু আমরা মানুষকে মুক্ত মনা হিসাবে পরিচয় দান করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করছি, যে আমরা সবকিছু এখানে অ্যালাউ করবো না ভাই, সবকিছু অ্যালাউ করা আসলে অনেক সময় স্বাস্থ্যের জন্য ভালো না। যেমন কাউকে মুক্ত চিন্তার ফ্রি থিঙ্কিং এর রাইট দিয়ে, ফ্রিডম অফ এক্সপ্রেশন দিয়ে গালিগালা করতে দিলাম, কাউকে ইনসাল্ট করতে দিলাম। যেমন আপনার মাকে কেউ গালি দিয়ে দিল, আমি বললাম যে ভাই এটা তো তার একটা অধিকার আছে, তার একটা কি বলে বাক স্বাধীনতা আছে। আমরা বলবো না ভাই এটা একটা অধপতন, এটা নৈতিক একটা অধপতন। কেন আপনি আপনার মাকে, কেন একজন আপনার মাকে সে গালি দেবে? আমাদের জন্য এই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য অনেক সময় দেখতে হবে যে আমরা কোথায় স্ট্যান্ডার্ড
কোথা থেকে নেব? ইসলাম সেই স্ট্যান্ডার্ড গুলো দিচ্ছে। এই জন্য শুধুমাত্র নৈতিকতার দিক থেকে বিবেচনা করলে কিন্তু আপনি স্রষ্টার অস্তিত্বকে এবার আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি বলুন। ওই যে আমি যে প্রশ্নটা আপনি যেটা বলছেন আমি বুঝছি একদম, যে ওই টাইম ফ্রেমের জন্য হয়তো ওই জিনিসটা জায়েজ ছিল, ওইটা স্রষ্টা ওইভাবে করতে পারে, অথবা ওই মতে ঠিক আছে না, মতামত এখানে দ্বিমত আছে, মানে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে সম্পূর্ণরূপে স্রষ্টার উপর দিয়ে দিচ্ছেন, যে আল্লাহ যা ইচ্ছা যখন যেরকম ইচ্ছা সেরকম করে মানুষের জন্য যেটা ভালো হবে ওইটা করে বলে দিছে, এবং এইভাবে আমরা ফলো করে আসবো এইভাবে। কিন্তু উনি নৈতিকতা নির্ধারণ করেন, ভালো মন্দ উনি নির্ধারণ করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে হচ্ছে কোনো কিছু জানে না, ধরেন একজন হিন্দু ঘরের ছেলে হতে পারে, একজন খ্রিস্টান ঘরের ছেলে হতে, একজন নাস্তিক অনেক, সে হচ্ছে মাঝখান থেকে চিন্তা করবে সবকিছু। সে চিন্তা করবে না যে আল্লাহ এটা তখনের জন্য জায়েজ করে দিছে। সে দেখবে হচ্ছে, যেমন ধরেন সে দেখতেছে যে সে যেটা সায়েন্টিফিক যে থিওরি গুলা পড়তেছে, এই যে বিবর্তনের যে থিওরি পড়তেছে, কাইন্ড অফ এরকম যে 450-500 কোটি বছর আগে পৃথিবী একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে এক পাশে পৃথিবী অন্য পাশে চাঁদ আসতেছে, সে চাঁদ থেকে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, উপরে একটা এই যে ল্যাবরেটরির মতো একটা কি হয়েছে, পরিবেশ হয়েছে, সেই পরিবেশে আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, এই ছোট একটা স্পেসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বিক্রিয়া হচ্ছে, এই যে শ্বসন বিক্রিয়া থেকে শুরু করে হাজার হাজার বিক্রিয়া হচ্ছে, তাহলে এমনি হতে পারে না, হোয়াটএভার, কিন্তু এই যে যে এই ধারণাটা পোষণ করে ভাই, আমি বলছি এখানে ইভলিউশনিস্টকে আপনি নিয়ে আসতে পারেন, এমনি হবে না, এটা ভুল ধারণা, মানুষের একটা অন্ধবিশ্বাস আপনি বলতে পারেন, ডগমাটিক বিশ্বাস। কে নাস্তিক কে আস্তিক ওটা নিয়ে তো ভাই আমি মানে কথাই বলতেছি না, আমার তো ধরেন নাস্তিক বা আস্তিকের পক্ষে স্ট্যান্ড নেওয়ার কোনো কিছু নাই। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, যেমন ধরেন সে যেটা দেখতেছে সেটা হচ্ছে যে ধরেন আপনার যে বিভিন্ন ধরনের কার্বন ডেটিং, এডিটিং, ওই ডেটিং করে ফসিল টসিল বের করতেছে সময়ের সাথে, তো কি দেখতেছে, এই দেখতেছে হচ্ছে একটা দেহের মধ্যে কোটি কোটি বিক্রিয়া হচ্ছে, তাহলে এই যে পুরো পৃথিবী এর মধ্যে হাজার হাজার কোটি কোটি সম্ভাবনার মধ্যে যে কোনো একটা সম্ভাবনায় মানব এই যে জীবনের যে প্রথম যেটা প্রোটিন বলে, সেই প্রোটিন যে কোনো একটা শিকল তৈরি হয়েছে, সেই এমনি হতে পারে না, ভুল ধারণা হইলো না, এমনি হইলো না, কেউ না কেউ চাইলো ধরেন যে এটার সাথে মোরালিটি কি সম্পর্ক ভাই, মানে মোরালিটি স্ট্যান্ডার্ডের সাথে মানে এই আলোচনার কি সম্পর্ক? যেহেতু এটা এমনি হতে পারে না, তাহলে এটা এমনি হয়তো হবে না। না ভাই, না আমি বলছি যেহেতু এটা এমনি হবে না, তার মধ্যেই অন্তর্নিহিতভাবে কি আছে এখানে একটা অ্যাসাম্পশন, যে অবশ্যই কেউ একজন আছে যে এটা সৃষ্টি করেছে, এবং সে সৃষ্টি করেছে, এই সৃষ্টি যে করেছে তিনি হচ্ছেন স্রষ্টা। তাহলে স্রষ্টাকে ইকুয়েশন থেকে সরানো যাবে না, একজন এইথিস্ট সরাতে পারবে না, একজন ইভলিউশনিস্ট সরাতে পারবে না, কোনোভাবে পারবে না। এটা এমনি হলো না। এখন ধরেন যে কাদিয়ানির যে গড, বা ধরেন আমি বললাম হিন্দুদের যে গড অবতার ও তৈরি করছে, বা কেউ বলবে আল্লাহ তৈরি করছে, আমার পয়েন্টটা ওইখানে যে একজন কিভাবে জাজ করবে যে এটা রাইট এটা রং। এখন ধরেন আমরা যেটা আপনি যেটা বলতেছেন সেটা যে সৃষ্টিকর্তা ওইটা ওইভাবে লজিক তৈরি করে দিয়েছে, কিন্তু এই যে ছেলেটা মাঝখানে বসে লজিক চিন্তা করতেছে, সে দেখতেছে যে এই যে বিবর্তনের মাধ্যমে একটা প্রোটিন শিকল থেকে একটা ব্যাকটেরিয়া থেকে আপনার সায়ানোব্যাকটেরিয়া চিন্তা করতেছে না ভাই, এখানে ভুল চিন্তা করতেছে, তার ক্রিটিক্যাল থিংকিং হচ্ছে না এখানে, যে এরকম চিন্তা করে সে ক্রিটিক্যাল থিংকিং এ তার গ্যাপ আছে এখানে। এটাই তো আমরা বলছি ভাই, এই জন্য বলছি এইরকম আপনি যে অবস্থান থেকে আপনি এটাকে সাজাচ্ছেন তারপরে একটা কনক্লুশন নিয়ে আসবেন, আমি সেটা দেখতে পাচ্ছি এখানে একটা পুরো একটা সার্কুলার রিজনিং আপনি আগে ধরে নিয়েছেন, এর অবস্থানটা এরকম, তারপরে এরকম আপনি আপনার অবস্থানটা আপনি ব্যাখ্যা করে যাচ্ছেন না, এখানে কিন্তু আমি বলছি যে হ্যাঁ ওই মনসুর ভাই, আমি যেটা বলতেছি যে যেমন ধরেন আদম হাওয়া আলাইহিস সালামের যে ঘটনাটা, যে এই জান্নাত থেকে যেটা ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা এক পাশে রাখলেন, আর যে হচ্ছে মাঝামাঝিতে যে ধরেন নাস্তিক হতে পারে বা অন্য কোন ধর্মের হতে পারে, সে বাম পাশে রাখলেন হচ্ছে এই যে পৃথিবী সৃষ্টির বা আমরা যেগুলো দেখতেছি লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ উপগ্রহ গুলো কিভাবে একটা আরেকটার সাথে ক্লাস এগুলা একটু একটু তো জানতেছি আজকাল, তাই না? তো এই জিনিসটা রাখলেন, কোনটা মোর লজিক্যাল আপনার ক্ষেত্রে, বা ধরেন আমরা যারা ধরেন আগে থেকে আসছি তাদের ক্ষেত্রে আদম হওয়ারটা খুব বেশি অ্যাজ ইউজুয়াল এবং লজিক্যাল হতে পারে, কিন্তু যে মাঝামাঝিতে আছে তার ক্ষেত্রে তো বামেরটা বেশি লজিক। কেন আমি এই জিনিসটা বলছি না, আমি বলছি কেন লজিক্যাল সেটা তো আমরা বুঝতে পারছি না এখানে। ক্রিটিক্যাল থিঙ্কিং করলে তো তার পজিশনটা, যারা এথিয়েস্টিক অ্যাগনস্টিক পজিশনে আছে এরকম, এটা নিয়ে যে এটা কিন্তু একটা পজিশনটা হবে একটা ক্রিটিক্যাল অবস্থান থেকে না, ক্রিটিক্যাল অবস্থান থেকে আপনি আলোচনা করলেই আপনি দেখতে পাবেন এখানে যে স্রষ্টা, তার পরিচয় এটা পরিষ্কার হয়ে যাবে। এটা আপনি যেভাবে এই যে বাতাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন বাতাস থেকে,
আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি সেটা অনুভব করতে পাচ্ছেন, সেটা আপনি আপনার কাছে এটা পরিষ্কার যে বাতাস আছে বলে তো আমি এখানে বাতাস কিন্তু দেখা যায়, বাতাস যে নিচ্ছি, ইনহেল করতেছি, এটা কিন্তু চাইলে দেখা যায়। আপনি অক্সিজেনকে দেখেন, আমাদের চোখে আমরা দেখি না, কিন্তু আপনি যদি এমন কোন আপনি তো দেখছেন না, আমি এটাই বলছি যে এটা তো সবাই না দেখে কিন্তু এটা অনুভব করতে পারছে যে এখানে অবশ্যই অক্সিজেন আছে। ঠিক সেই একই প্রক্রিয়ায় স্রষ্টা যে একজন আছেন সেটা এরকম পরিষ্কার। স্রষ্টাকে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু স্রষ্টার যে তার যে ইফেক্ট, তার কাজগুলো সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই এক্সিস্টেন্স অফ ফিজিক্যাল লস ইন দ্য নেচার এটা প্রমাণ করে। এখন একজন মানুষ যদি এরকম বলে না ভাই এটা এরকম না, এটা এমনি হয়ে গেছে, এটা হবে টোটালি আনক্রিটিক্যাল একটা অবস্থা। যে আনক্রিটিক্যাল বলতে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব আছে। যখন নাস্তিকরা বলে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি, আমরা সেটা বলি, এই দাবিকে খণ্ডন করে বলি এটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস, কারণ তারা কখনো ক্রিটিক্যাল থিঙ্কিং করে না। ক্রিটিক্যাল যে করে সে অবশ্যই স্রষ্টাতে বিশ্বাস করবে। আপনি নিয়ে আসুন ভাই, বড় বড় ফিলোসফারদের নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। এরা ক্রিটিক্যাল থিঙ্কিং কি সেটা এরকম যদি কত ঠিক মতো, তাহলে এরকম হতো না। তাহমিদ ভাই, আপনি যদি কিছু বলতে চান ওখানে বলবেন, আমাদের সঙ্গে এই যে আমাদের পারমিশন অপেক্ষা করবেন না। আপনি ইসলামের প্রশ্ন নিয়ে আছে ভাই আপনার ভাই, আমাদের মুফতি সাহেব একটু আপনাকে একটু বলবেন মনে হয়, অবশ্যই বলতে পারেন ভাই। আমাদের কিন্তু যে ভাইরা আজকে আপনার উত্তর দিয়েছে, আমি এখানে কিন্তু একটা অ্যাড করব। ওনারা কিন্তু যে বলেছে, ওনারা কিন্তু নিজের থেকে কোনো কথা মানে বানিয়ে বলেন না, ওনারা খালি মত পেশ করেছে। ওনাদের এই খুবই আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ। তবে এটার সাথে আমি ওনাদের সাথে একটু যোগ করতে চাচ্ছি। আপনি কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, একাধিক আয়াতে, যেমন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম, ইবনে আদম বলে যে সম্বোধন করা, এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে ঈসা ইবনে মারিয়াম, এবং আরেক আয়াতের মধ্যে সূরা আরাফের 26 নম্বরের মধ্যে আয়াত আছে ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا। এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম কিন্তু পুরুষ এবং মা হাওয়া উনি কিন্তু মহিলা, বিষয়টা চিন্তা করেন। তো এখন ঈসা ইবনে মারিয়ামের বিষয়টা যদি আমরা চিন্তা করি, এখানে তার মানে রূহুল কুদুস বলা হয়েছে, এর পবিত্র আত্মা। এখানে কিন্তু পুত্রের সাথে মানে পিতার সাথে কোনো সংযুক্ত করা হয়নি। আর এইখানে যদি আমি মা হাওয়ার সাথে যদি এখানে যদি সংযোগ করি, যদি ওনাদের মানে পারস্পরিক সম্পর্ক না হতো, তাহলে কিন্তু এখানে যদি পারস্পরিক সম্পর্ক না হতো, তাহলে কিন্তু কোনোভাবেই আদম আলাইহিস সালামের সাথে সম্পর্ক করা যেত না। যদি সম্পর্ক না হওয়ার পরেও যদি আদম আলাইহিস সালামের সাথে সম্পর্ক করা হয়, তাহলে কিন্তু এখানে মানে কোরআনের আর্গুমেন্টে ভুল হবে। তখন আমাদের আচরণ হলো যে দ্বিতীয় টপিকটা নিয়ে আমাদের মাসুদ সাহেব এবং সাজ্জাদ সাহেব যে আলোচনা করেছেন, ওইটাই আমাদের প্রাধান্য পাবে। যে আল্লাহ তাআলা যখন যেটা নির্ধারণ করবে, দেখেন আপনি আমাদের সীমিত জ্ঞান দ্বারা কোনটা সঠিক কোনটা, আপনি পুরো ফুল পৃথিবী সবকিছু যদি আপনি জাস্টিফাই করতে চান পড়াশোনা ছাড়া, এই যে এত 1 ঘন্টা আগে এক ভাই মানে একদম সাধারণ জ্ঞান সবাই যেটা বুঝতেছে, উনি ওনার যুক্তি দিয়ে এটা মানতেছেই না। তো এই ধরনের জ্ঞান দিয়ে যদি আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার হুকুমকে বিবেচনা করতে যান, পুরা সিস্টেমকে যদি আপনি মানে চিন্তা করতে চান, তাহলে তো ভাই আপনি বিভ্রান্ত হবেন। আপনি তো এই জন্যই বলা হয়েছে ভাই, পুরা লটাকে আপনি চিন্তা করেন না, আপনি সিমটম দেখেন যে এই ধরনের তাদের যে শক্তিশালী দাবি, এই শক্তিশালী দাবির পক্ষে তারা কতটুকু আগাচ্ছে, এবং তাদের শক্তিশালী যে এক একটা দাবি একজন খণ্ডন করতে পারতেছে না। দ্যাট মিনস এটা এত শক্তিশালী, এটার মধ্যে আমাদের ঈমান আনাটা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা নির্ধারণ করেন, এই নির্ধারণের মধ্যে কোনো প্রকার অবশ্যই এখানে আল্লাহ তাআলার কোনো খাস, আল্লাহ তাআলার কোনো বিশেষ কোনো কারণ আছে। আহমেদ ভাই যেটা একটু ভাই ইন্টারাপ্ট করতেছে, আজকে থেকে 300 বছর আগে ধরেন নিউটন যে দাবিটা দিছে, মহাকর্ষ অভিকর্ষ একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করে, এই দাবিটা 100 বছর মানে গত 100 বছর আগ পর্যন্ত কেউ খণ্ডন করতে পারে না, অনেক শক্তিশালী। কিন্তু পরে আইনস্টাইন এসে এটা স্পেস টাইম ওই যে কার্ভেচার মার্ভেচার থিওরি দিয়ে ওই জিনিসটা খণ্ডন করছে, ওই জিনিসটা। তাহলে যে দাবিটা আজকে খণ্ডন করতে পারতেছে না, এটা যে কালকে গিয়ে খণ্ডিত হবে না, এটা তো সে কারণে ওইটাকেই বিশ্বাস করতে হবে, কাইন্ড অফ এরকম না। আর যদি বিশ্বাস করি, আপনি বুঝেন নাই ইসলামিয়া প্রশ্ন ভাই, এখানে তো ভাই প্রিন্সিপাল হচ্ছে যে আপনি আইনস্টাইনের কথা বলতেছেন, উনি তো ভাই গড না, উনি তো ঈশ্বর না ভাই, উনি তো সর্বশক্তিমান সর্বজ্ঞানী কোনো বিং না যে উনি একেবারে সবকিছু জানেন এবং সেই জানার উপরে ভিত্তি করে তিনি একটা কনক্লুশন পৌঁছালে। আমরা আপনাকে যে সোর্সের কথা বলতেছি, দেখেন আপনি মোরালিটি থেকে কোথাও হতে চলে যাচ্ছেন সায়েন্সে। ভাই সায়েন্স দিয়ে তো মোরালিটি নির্ধারণ করা যায় না, প্রথমত আগে আপনাকে এটা জানা দরকার। আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই যে উনি তো গড না, কিন্তু একটু ভাই আমি শেষ করে তারপর বলেন। দেখেন আমরা যখন আপনাকে বলি যে সোর্স কি হবে, আমরা যখন স্রষ্টার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আপনাকে এমন একজন স্রষ্টার কথা বলি যিনি হচ্ছে যে অল নোয়িং এবং যিনি হচ্ছে সচেতন। যখন আমরা এরকম একজন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করে ফেলবো,
আমরা যখন প্রমাণ দিয়ে দিব যে এরকম যেন স্রষ্টা নেসেসারিলি এক্সিস্ট করে এবং ওনার থেকে একটা কমান্ড আসাটা হচ্ছে যে নেসেসারিলি আসতেই হবে, তখন আপনাকে সেটা মেনে নেওয়াটা হচ্ছে লজিক্যাল, কারণ আপনি একটা লিমিটেড বিং। সুতরাং আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত যে আসলেই কোন স্রষ্টা আছে কিনা। যদি স্রষ্টা থাকে তো ওটাই কোনো সমস্যা না, আমি ওটা মেনে নিছি। দেখেন আমার প্রশ্নটা বুঝেন, আমার তো স্রষ্টা নিয়ে কোনো সমস্যা নাই, আমার মানতে কোনো ভাই আমি বলি না আপনার আছে, আমি শেষ করে ফেলি, আমি কথার প্রদে বলতেছি, আমি শেষ করে ফেলি। মানে যে কোনো একজন ব্যক্তিকে, যখন আপনি যে বলতেছেন যে একজন লোক ধর্ম মানে সে একটা সাইডে রাখলেন, বাম সাইডে আরেকজনকে রাখলেন, এই যে মনে করেন আমাদের এখানে ওই যে তাহমিদ ভাই যেটা বললেন একটু আগে যে লোকটা আসছে, আপনি যদি তার বাম ধরেন ভাই আমি শেষ করে ফেলি, এরপর আপনি বলেন। আপনি যদি আমাদের এখানে একটু আগে যিনি আসছিলেন তাকে যদি আপনি বাম সাইডে রেখে বলেন যে উনি লজিক্যালি থিঙ্কিং করতেছে, উনি লজিক্যালি থিঙ্কিং করে ওনার কাছে মনে হচ্ছে না এটা সত্য, ভাই এটাকে তো লজিক্যাল থিঙ্কিং বলে না। প্রথম বিষয় হচ্ছে এটা, যেটা তামিম ভাই আপনাকে স্পষ্ট করে বললো। এখন আসেন যেটা আমি আপনাকে বলতেছিলাম, যদি কোনো স্রষ্টা থাকে তাহলে সেই স্রষ্টার বৈশিষ্ট্য কি আমাদেরকে সেটা জানতে হবে। আমাদেরকে জানতে হবে যদি কোনো স্রষ্টা থাকে সেই স্রষ্টা কি, যে তিনি যাকে সৃষ্টি করেছেন, তিনি যে মানব জাতি দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই মানব জাতির জন্য তিনি কোনো কমান্ড তিনি কি পাঠাবেন নাকি পাঠাবেন না, তিনি কি কোনো গাইডলাইন দিবেন নাকি দিবেন না। যখন আমি দেখবো যে স্রষ্টার অস্তিত্ব আছে, তিনি সচেতন, তিনি জ্ঞানী, তিনি বুদ্ধিমান এবং তিনি তার বান্দাদের জন্য কমান্ড পাঠাচ্ছেন এবং সেই কমান্ডটা কি হবে সেটাও আমরা বুঝলাম। আমরা যখন এটা বুঝে যাব, তখন আমি যদি তালেবরগিরি দেখাতে যাই, স্রষ্টার উপরে আরো পণ্ডিতি দেখাতে যাই আর কি, মানে আমি জেনে গেলাম স্রষ্টা আছে, আমি জেনে গেলাম এটা হচ্ছে স্রষ্টার কমান্ড, এর উপরে যদি আমি পণ্ডিত দেখা যায়, সেটাকে তো ভাই ক্রিটিক্যাল থিঙ্কিং বলে না, সেটাকে লজিক্যাল থিঙ্কিং বলে না। আর এই কারণে ওই যে মোরালিটি নিয়ে আপনি যে প্রশ্নটা করছেন, আমাদের পজিশনটা এখানে একই, যে মোরালিটির জন্য হচ্ছে যে কখনো সাবজেক্টিভ। ভাই আপনি ব্যাকে আছেন, মনসুর ভাই আমার প্রশ্নটা বুঝছেন যে আমি যেটা প্রশ্ন করছি ভাই, আমি উত্তর দিই আপনার, ঠিক আছে আপনার উত্তরটা বুঝছি। আপনি বলতেছেন যে আমার প্রশ্নটা হচ্ছে যে দেখেন মানে কোনটা রাইট ওটাই আমি আপনার প্রশ্নটা বুঝছি কিনা আপনি দেখেন। মনে করেন আজকে এমন একটা বিষয় আবিষ্কার করলো যে বিষয়টা এটার কেউ ইনভ্যালিড প্রমাণ করতে পারতেছে না, কিন্তু 10 বছর পরে 30 বছর পরে দেখা গেল যে কথাটা সত্যি হলো। এটাই তো বলতে চাচ্ছেন নাকি? এই যে 10 বছর পর্যন্ত যে এই কথাটা প্রমাণ হলো না, এই 10 বছর পর্যন্ত এই কথাটা ইনভ্যালিড রাখলো, কেউ যে প্রমাণ করতে পারলো না, এটার যে সত্যতা যাচাই করতে পারলো না, তার মানে কি এই 10 বছরের মধ্যে কি এই কথাটা ভুল বা রং কেউ এটা কি সাব্যস্ত করতে পারবে না? এটাই তো ছিল, এই 10 বছরের মধ্যে তো এটা শক্তিশালী প্রমাণ হতে ছিল, এটাই তো বলতেছেন নাকি? কিন্তু 10 বছর পরে তো ভুল প্রমাণিত হয়েছে, বিষয়টা কি এটাই বলতে চাচ্ছেন? মানে আলটিমেট ট্রুথ বলতে তো আমরা এখনো কোনো কিছু পাচ্ছি না, এরকম আর কি। আমার যেটা পয়েন্ট, আলটিমেট ট্রুথ যে পাই নাই, এই কথাটা কি আলটিমেটলি ট্রুথ নাকি এটাও সংশয় আছে ভাই। আমি প্রশ্নটা আবার করি, শুনেন। আপনি বললেন আমরা আলটিমেট ট্রুথ এখনো পাই নাই, এই যে আপনার দাবিটা, এটা কি আলটিমেটলি ট্রুথ নাকি এখানেও আপনার কাছে সংশয় আছে? অন্তত আমার ক্ষেত্রে এটা আলটিমেট ট্রুথ যে আলটিমেট ট্রুথ পাই নাই। মানে এই যে দাবিটা কি, এই দাবিটা কি আলটিমেটলি ট্রুথ নাকি এটা ভুল, কোনটা? অফ কোর্স আলটিমেটলি ট্রুথ, না হয়তো আমি আপনার সাথে এখানে এসে প্রশ্ন জিজ্ঞেস করব। ওকে, তার মানে আপনার এই দাবিটা আলটিমেটলি ট্রুথ, তার মানে আপনি আলটিমেটলি ট্রুথ পেয়ে গেছেন, তাই না? তার মানে আপনার প্রথম দাবি যেটা ছিল যে আলটিমেট কোনো ট্রুথ নাই, সেটা তো ভুল প্রমাণ হয়ে গেল। আপনি নিজে বললেন এখন আলটিমেট ট্রুথ আছে। হ্যাঁ, আলটিমেট ট্রুথ পাইছি, যে আমার প্রশ্নটা যে আমি পাই নাই এটার উপর আলটিমেট ট্রুথ পাইছি। এবার বলেন ভাই, আপনি আগের আলদেন ভাইয়ের সাথে যেরকম পেঁচাইছেন আমি তো ওইরকম পেঁচাইতে যাচ্ছি না ভাই। আমরা কি পেঁচাইছি? মানে আমরা আইডিন ভাইয়ের সাথে পেঁচাইছি, আমরা কি আইডিন ভাইয়ের সাথে পেঁচাইছি? যেরকম করে পেঁচাইছে আমি ওইরকম পেঁচাইতে যাচ্ছি না, বা আমার ওইরকম পেঁচাইতে নাই। আমরা আপনাকে ধরাই দিচ্ছি আপনার পজিশন গুলো। দেখেন আপনি বলতেছেন আলটিমেট ট্রুথ নাই, ভাই আমি আপনাকে বলতেছি আলটিমেট ট্রুথ নাই, এই কথাটা একটা আলটিমেট ট্রুথ। সুতরাং আলটিমেট ট্রুথ আছে, এবং আলটিমেট ট্রুথ কি হতে পারে আপনাকে আমরা ওটা বলছি, কিন্তু আপনি বলতেছেন এগুলো নাকি আপনি বুঝে কিন্তু এখন আবার বলতেছেন আলটিমেট ট্রুথ নাই। ভাই আমরা যখন একটু শেষ করি ভাই, আমরা যখন নেসেসারিলি দেখাই, দেখেন গড যে আছে এটাকে আলটিমেটলি ট্রুথ না, আপনি কি এটাকে আলটিমেট ট্রুথ মনে করেন নাকি এটাকে আপনি সুজে এই 50-50 মনে করেন, কোনটা? গড যে আছে এটা আলটিমেট ট্রুথ। এবার বলেন। আচ্ছা, তাহলে গড যে কমান্ড দিবেন এটাকে আলটিমেটলি ট্রুথ নাকি এটাতে আপনার কোনো সন্দেহ আছে? আচ্ছা, এটা তো নাও দিতে পারে, তাহলে এটা তো সন্দেহ থাকতে। এই যে এখানে আসেন, এখন আমরা ডিসকাস করি। তাহলে আপনি যে গডে বিশ্বাস করেন তিনি কি এমন হতে পারে কিনা যে যিনি কোনো কমান্ড আপনাকে দিবে না? আসেন আমরা প্রথমে আপনার গডের বৈশিষ্ট্যগুলো জানি। আপনার গডের বৈশিষ্ট্য কি কি? বলেন, গডের বৈশিষ্ট্য কি কি? আমার না আপনার, আপনি যে গডকে বিলিভ করেন সেই গডের বৈশিষ্ট্য কি? গড মানে সৃষ্টিকর্তা, এটার জন্য আবার বৈশিষ্ট্য কি? সৃষ্টি করছে উনি সবকিছু। সৃষ্টি যিনি করছেন ভাই, যিনি সৃষ্টি করছেন তার কিছু অ্যাট্রিবিউট আছে না? তার কিছু অ্যাট্রিবিউটস আছে না? ওই অ্যাট্রিবিউটস গুলো কি কি? ছোটবেলা থেকে যেটা শিখে আসছে, যেমন ধরেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কিছু অ্যাট্রিবিউটস কথা আপনাকে বলি, আমরা শর্ট করি। আমি কিছু অ্যাট্রিবিউটস এর কথা বলি আপনাকে।
আমরা যেহেতু সময় শেষ, আমরা 2-3 মিনিটে শেষ করার চেষ্টা করতেছি। এই গড যিনি হবেন, তিনি তার একটা বৈশিষ্ট্য হবেন হচ্ছে যে তিনি হচ্ছে যে সবচাইতে হচ্ছে যে জ্ঞানী হবেন এবং তিনি হচ্ছে যে সচেতন হবেন। আপনি কি আমার সাথে একমত? নো ডাউট। আচ্ছা, তিনি সবচেয়ে ভালো হবেন। আচ্ছা, এখন আপনাকে একটা বৈশিষ্ট্য তো মানে ভালো হবেন মন্দ হবেন এটা তো আপেক্ষিক জিনিস মনে হয়। এটা আপেক্ষিক হলে তো আপনি ভালো খারাপই বলতে পারবেন না। হ্যাঁ, আমি একটু শেষ করি। ভালো ভাই, এটা ভালো কেন হবে ভাই? এখন আপনি সাবজেক্টিভ অপিনিয়ন যদি এটাকে ভালো বলেন ভাই, যদি আপনি বলেন যে এটা আমার ব্যক্তি স্বাধীনতা, ভাই ওই যে চোর যে চুরি করে তার এটা ব্যক্তি স্বাধীনতা, তাই না? আমি একটু শেষ করে পয়েন্টটা মেক করে দেন ভাই। আপনি যে বলেন যে ভালো হবেন, ভালো মন্দ তো আল্লাহ, উনি ভালো মন্দ জিনিসটা তো ওনার সাথে যায় না ভাই। না, কে বলছে ওনার সাথে যায় না ভাই? উনি একটা মোরাল বিং, উনি সবচাইতে মোরাল বিং, মোরালিটি সোর্স আছে উনি, মোরাল রিফ্লেকশন। মেইন পয়েন্টটা ছিল তিনি কি কমান্ড পাঠাবেন না এরকম কিনা। যে আমরা কিছু বৈশিষ্ট্য একমত হলাম যে তিনি সবচাইতে জ্ঞানী হবেন, বুদ্ধিমান হবেন। আপনাকে আমি একটা কথা বলি, আপনি এমন একজন পিতাকে কল্পনা করেন যে পিতা সন্তান জন্ম দিয়ে তার সন্তানের দায়িত্ব পালন করতেছে না, তার সন্তানকে গাইডলাইন দিচ্ছে না, তাকে কেয়ার করতেছে না। এরকম একজন পিতাকে কি আমরা দায়িত্ব জ্ঞানহীন পিতা বলবো নাকি দায়িত্ব সম্পূর্ণ পিতা বলবো? কোনটা? অবশ্যই জ্ঞান। আচ্ছা, তো গড যদি সবচেয়ে জ্ঞানী হয়, তাহলে কি তিনি এমন কোন আচরণ করবেন যেটা কিনা দায়িত্ব জ্ঞানহীন হয়ে যায়? দায়িত্ব জ্ঞানহীন হবে কিনা, এখন উনি যদি, এটা তো ভাই পুরোটা ওনার উপরে, উনি কিভাবে কন্ট্রোল করতে চাচ্ছেন। না, আপনি তো নিজে বলবেন ওনার এক বৈশিষ্ট্য হচ্ছে যে উনি সবচেয়ে জ্ঞানী। ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, এটাকে কি দায়িত্ব জ্ঞানহীন বলবেন নাকি? উনি মারতেছে না ভাই। আচ্ছা, ধরেন আমি একজন বাচ্চাকে আমি মেরে ফেললাম, আপনি কি আমার বাবা মাকে কি এখন জেলে নেবেন এটার জন্য? কারণ আমার বাবা আমাকে জন্ম দিছে, এখন আমার বাবা মা যদি আমাকে জন্ম না দিত তাহলে আজকের এই ঘটনাটা ঘটতো না। এই যুক্তি দেখায় কি আপনি আমাকে কি যে আমার বাবা মাকে কি জেলে নেবেন? এটা হলো আমার একটা বিশাল প্রশ্ন ছিল, আমি 1 মিনিটের প্রশ্নটা করতে পারবো কিনা বলেন? আমার মনে হয় এই আলোচনাটা আমরা পরবর্তী সময় করে যাবো ইনশাল্লাহ। আপনি একটু স্থগিত রেখে দেন। হ্যাঁ, এটা নিয়ে পরে কথা বললে পরে কথা হবে ইনশাল্লাহ। আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে না, আমরা পরে ইনশাল্লাহ কথা হবে। আপনি ভালো থাকুন এ পর্যন্ত।